আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পুডিং। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি তরল দুধ, তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পাউডার দুধ। এটা আমি একসাথে চুলায় বসিয়ে দিয়েছি, নাড়াচাড়া করছি। দেখুন একটু ঘন হয়ে আসলে আমি চিনি অ্যাড করে নিব। চিনিটা আসলে মিষ্টিটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আমি আমার স্বাদ অনুযায়ী অ্যাড করেছি। আমার মনে হচ্ছে দুধটা একটু বেশি পাতলা, এর জন্য আরেকটু পাউডার দুধ অ্যাড করলাম। ডিপ্লোমা দুধটা ইউজ করেছি এখানে নাস্তা আইটেমে। আসলে ডিপ্লোমা দুধের কোনো তুলনা নেই, সো ইয়ামি হয়। এভাবে পুডিং তৈরি করে দেখবেন, আপনারা বাসায় ট্রাই করবেন। আমি যেভাবে করি আপনারা ঠিক এভাবে একটু ট্রাই করে দেখবেন, আসলেই অনেক ইয়ামি হয়। দুধটা দেখুন প্রায় ঘন হয়ে আসছে। আমি একটু পরে দিয়ে দিব কিছু টোস্ট অ্যাড করছি এখানে, প্রিমিয়াম টোস্ট। আপনারা চাইলে কেউ পাউরুটি দিতে পারেন, এটা দিয়েছি একটু হার্ড হওয়ার জন্য। আপনারা চাইলে শুধু দুধ আর ডিম দিয়েই করতে পারেন। এখন আমি তৈরি করে দেখাবো ক্যারামেল। এর জন্য আগেই ময়দা তেল মালিশ করে নিয়েছি। এখন আমি চিনি দিয়ে দিলাম, 6 চা চামচ চিনি দিয়েছি, তার সাথে একটু পানি দিয়েছি। পানি দিলে হয় কি, আস্তে আস্তে এটা আর পুড়ে যায় না। দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। চিনিটা দলা পেকে যাচ্ছে, এই জন্য আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পানির পরিমাণটা চিনি সমপরিমাণ দিলেই হবে। তারপর দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমরা গরম গরম অবস্থায় এটাকে উপরে নিচে রাখবো একটু সেট হওয়ার জন্য। ক্যারামেলটা যদি সুন্দর না হয়, পুডিংটা আসলে দেখতে ভালো লাগে না। দেখুন আমার ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে, কালারটাও খুব সুন্দর আসছে। বক্সে আমি প্যানের নিচে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে ব্লেন্ডার নিয়ে নিয়েছি 12টা ডিম। এখানে বড় করে পুডিং বানাবো তো, যার কারণে 12টা ডিম নিয়েছি। সাথে দুধগুলো দিয়ে বিস্কুটগুলো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি মোল্ডে ঢেলে দিব, একটু চালিয়ে দিয়ে ছেঁকে দিব যাতে কোনো দানাযুক্ত কিছু না থাকে। আগে থেকে আমি চুলায় পানি গরম হতে দিয়েছি। এখন ওই গরম পানির মধ্যে দিয়ে দিব পাত্রে যে ঢেলে রেখেছি দুধের মিশ্রণটা। এটা বক্সটা আমি বসিয়ে দিব গরম পানির উপরে। একটা স্ট্যান্ড দিয়েছি যাতে বক্সের নিচে লেগে না যায়। দেখুন আমার পাত্রে আগেই পানি গরম হচ্ছে। এখন আমি বক্সটা বসিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পুডিংটা আমি হয়ে গেলে নামিয়ে নিব। এখন আপনাদেরকে কেটে দেখাবো না, আসলে আমি ফ্রিজে রাখবো 3-4 ঘন্টা পর্যন্ত, ঠান্ডা হবে। তারপর আমি আপনাদেরকে দেখাবো, বক্সের ঢেলে দেখাবো আসলে ক্যারামেলটা কেমন হয়েছে আর পুডিংটা দেখতে কি সুন্দর হয়েছে। এই বক্সের উপর আমি এখন একটা পুঁতা দিয়ে দিয়েছি বাড়ি থাকার জন্য, যাতে পানি ফুটে এটার ভিতরে না প্রবেশ করতে পারে। এটা মিডিয়াম হিটে রাখবো, খুব বেশি জাল দিব না, আবার একদম কমিয়েও রাখবো না। এরকম আপনারা 20 থেকে 25 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে পুডিং। পুডিংটা আসলে গরম খেতে বেশি ভালো লাগে না, ডেজার্ট আইটেম সবসময় ঠান্ডা খেতেই ভালো লাগে। দেখুন এখন পাত্রে ঢেলে নিয়েছি, কি সুন্দর কালার এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।